হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে পেনশনারদের নিয়ে। আমার এক শ্রদ্ধেয় বড় ভাই প্রায় 3-4টা ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই পেনশনারদের নিয়ে কিছু বলেন, পেনশনারদের নিয়ে কিছু বলেন। তা আসলে আমার এই পেনশনারদের নিয়ে ভিডিও করার সময়টা আসলে হয়ে ওঠে না, কারণ আমি তো নিজেও চাকরি করি। তো এই চাকরি বাকরির পাশাপাশি ভিডিও করার সময়টা আসলে হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে ভাবলাম, চিন্তা করলাম যে আমার যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা সিনিয়র বিভিন্ন চাকরি থেকে যারা দেশের জন্য নিরলস পরিশ্রম করে অবশেষে তাদের চাকরির মেয়াদ পূর্তিতে যারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করতেছেন, তাদের শারীরিক এবং মানসিক দিকগত সুস্থতা বিবেচনা করে আমার আজকের এই ভিডিওটি। তো আমার আজকের ভিডিওটিতে আমি তাদের সম্পর্কে শুধু বলতে চাই একটা কথাই, যে দেখেন, দেশের জন্য অক্লান্ত পরিশ্রম করে তারা এই দেশের জন্য সেবা দিয়ে গেছে। তো তাদের জন্য আমাদের এই সরকার ব্যবস্থা বা আমাদের এই দেশ কি করতে পারছে তার পরিবারের জন্য, বা তার ব্যক্তিগত জীবনের জন্য, বা তার স্বাস্থ্যগত দিক বিবেচনা করে কি করতে পারছে? একজন সরকারি এমপ্লয়ি দীর্ঘ প্রায় তার বয়সের 59 বছর পর্যন্ত সে চাকরিতে অবস্থান করে এবং চাকরিরত অবস্থায় থেকে সে তার পরিশ্রম দেশের জন্য উৎসর্গ করার পরে একটা সময় সে অবসর গ্রহণ করে। এই অবসর গ্রহণ করার পরে তার শরীরের বার্ধক্য শুরু হয়, দুর্বলতা বৃদ্ধি পায়, ধীরে ধীরে অসুখ, বিভিন্ন রকমের সমস্যা তার ফেস করতে হয়। দেখেন, আমি একজন সরকারি কর্মচারী, আমি কিন্তু বর্তমান চাকরিতে অবস্থান করতেছি, বিভিন্ন রকমের দায়িত্ব পালন করতেছি। তো সরকারের দেয়া যে দায়িত্ব আমার উপর অর্পিত আছে, সে দায়িত্ব আমি পালন করতে যে অনেক সময় অনেক রকমের সমস্যা ফেস করতে হয়। যেমন দেখা, আমার হাতের এই ব্যান্ডেজটা দেখেন, আমি কিন্তু মানে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমি হাতে আঘাত পেয়েছি বা ব্যথা পেয়েছি, তার জন্য কিন্তু আমি সাফার। এর জন্য সরকারের আমার দিকে যেমন তাকানো উচিত, আমি যেমন দেশের জন্য আহ চিন্তা ভাবনা করছি বা দেশের জন্য আমি আমার এই মানে কাজ করতে গিয়ে আমার এই অবস্থাটা হয়েছে বা আমার এই সমস্যাটা ফেস করতে হয়েছে, তেমন সরকারেরও তো আমার দিকে তাকাতে হবে বা আমার দিকে নজর দিতে হবে। তো সেরকমের যারা পেনশনাররা আছে, যারা বাড়িতে এখন অবস্থান করতেছে, তারা দেশের জন্য নিরলস ভাবে কাজ করে তারপরে তারা এখন বাড়িতে অবসর সময় কাটাচ্ছে। তো তাদের বিভিন্ন রকমের রোগ বালাই বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো ফেস করতে হবে, বা তাদেরকে যেগুলো ফেস করতে হয়। দেখেন, আমার এই বয়সে আমি দুইবার অ্যানাল ফিশার অপারেশন করছি, তারপরে হাতের এই কবজিতে ব্যথা হয়ে গেছে, এখনই আমার এই সমস্যা। তো বিশেষ করে তাদের যে শেষ বয়সের চিকিৎসা ভাতাটা, এই চিকিৎসা ভাতাটার উপরে সরকারের বিশেষভাবে নজর দেওয়া উচিত। চিকিৎসা ভাতা 1500 টাকা, 1500 টাকা, কিন্তু এখন একটা ডাক্তারের কাছে গেলে ভিজিট নেই 1000 টাকা। তাহলে ওষুধপত্র কিনতে গেলে মানে একবার ডাক্তারের কাছে গেলে 5000 টাকার নিচে আসলে আসা যায় না। সেক্ষেত্রে মাসে 1500 টাকা চিকিৎসা ভাতা, এটা কোন দিক বিবেচনা করে সরকার কর্মচারীদের দেয়, এটা আসলে মানে আমার বোধগম্য হয় না, বা আপনাদের হয় কিনা আমি জানি না। তো সেই ক্ষেত্রে সরকারের এই চিকিৎসা ভাতাটার প্রতি একটু বিশেষ নজর দেওয়া উচিত বলে আমি মনে করি। তো একটা সময় যখন মানে মানুষের শরীরে বার্ধক্য হয় বা বয়স বাড়ে অবসরকালীন সময়ে, তখন না তার দিকে কেউ তাকায় না। ওই বৃদ্ধ বয়সে ওই ছেলে পেলেও তার দিকে তাকায় না। মানে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় যে সে অসহায় হয়ে যায়। অথচ সে কিন্তু এই বাহিনী থেকে পরিশ্রম করে একটা পর্যায়ে এসে সন্তানদের টাকা পয়সা ভাগযোগ করে দেয়, দেওয়ার পরে কিন্তু তাকে দেখারই আর লোক থাকে না। তো এই বিষয়ে যেহেতু সরকার বা সরকারি কাজ করছে এই সমস্ত কর্মচারীরা, তো শেষ বয়সে তাদের চিকিৎসার বিষয়টা সরকারের একটু চিন্তা ভাবনা করা দরকার। আর একটা কথা হচ্ছে যে এই বিএনপি সরকার বা এই নির্বাচিত সরকার, আমাদের কাঙ্ক্ষিত নির্বাচিত সরকার এবার একটা বিশেষ চিন্তা ভাবনা করছে যে যারা মানে অবসর
গ্রহণে আছে বা যারা অবসরে আছে, পেনশনাররা যারা আছে, তাদেরকে গ্র্যাচুইটি মানে আপনার বাড়ি বসে বসে যে বেতনটা পাবেন, সর্বনিম্ন 20,000 টাকার নিচে কোনো কর্মচারীরা পাবেন না, এরকমের একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। যাই হোক, এটা এখন বাস্তবায়নের পালা। গেজেট প্রকাশের পরে বোঝা যাবে যে আসলে পেনশনাররা কতটুকু কি পরিমাণ পাচ্ছেন। তো আমার শুধু এই ভিডিওটি আজকে পেনশনারদের জন্য করা, তারা নিরলস ভাবে দেশের জন্য কাজ করে গেছে, এই জন্য আমাদের উচিত বা আমাদের এই দেশের উচিত বা আমাদের সরকারের উচিত যে তাদের দিকে মানবিক দৃষ্টি দিয়ে তাকানো। তো আশা করছি সরকার তাদের বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করবে, ভাববে, এবং বিশেষ করে তাদের যে বাড়ি বসে বসে প্রতি মাসে মাসে যে বেতনটা পান, এটা একটা মানে ভালো হ্যান্ডসাম মানের বৃদ্ধি করা, আর তাদের চিকিৎসা ব্যবস্থাটা যেন উন্নত করা, এবং তারা যেন 100% চিকিৎসাটা পায় বাড়ি বসে। আর চিকিৎসা ভাতাটার ব্যাপারে যেন সরকার আরো বেশি সদয় হয় এবং চিকিৎসা ভাতাটার জন্য বৃদ্ধি করে দেয়। এই আশায় ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী এমন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করছি। আল্লাহ হাফেজ।